يا رجائي يا رجائي يا رجائي يا رجائي يا رجائي। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালতের সামনে স্থাপিত কথিত গ্রিক দেবী থেমিসের মূর্তি অপসারণের দাবি তুলেছেন এদেশের আলেম সমাজ, ইসলামী রাজনৈতিক দলসমূহ এবং দেশের সর্বস্তরের মুসলমানদের প্রতিনিধিত্বশীল বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও মহল। অপরদিকে এ দাবির বিরুদ্ধে আওয়াজ উঁচু করেছে বিভিন্ন গণমাধ্যম, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বুদ্ধিজীবী মহল। সঙ্গত কারণেই আমাদের অবস্থান এ মূর্তি অপসারণের পক্ষে। কিন্তু আজ আমরা মূর্তি অপসারণের পক্ষে কোনো লম্বা আলোচনায় যাওয়ার পরিবর্তে যারা মূর্তি অপসারণের দাবির বিরোধিতা করছেন তারা যেসব প্রশ্ন এবং প্রসঙ্গ সামনে নিয়ে এসেছেন এমন কয়েকটি প্রসঙ্গ খোলাসা করা এবং মীমাংসা করার দিকে আমরা যেতে চাচ্ছি। সেই হিসাবে প্রথম যে বিষয়টি আমরা বলতে চাই সেটি হচ্ছে, কেউ কেউ বলছেন যে এটা তো পূজার মূর্তি নয়, এজন্যে ইসলামের সঙ্গে মুসলমানদের চেতনার সঙ্গে এ মূর্তি বা এ ভাস্কর্যের কোনো বৈপরীত্য কিংবা সংঘর্ষ নেই। আমরা এই প্রশ্নের উত্তরে বলবো যে পূজার মূর্তি বা উপাসনার মূর্তি কোনো ধর্মাবলম্বীদের জন্য, যারা এ মূর্তিকে পূজা করেন, উপাসনা করেন, তাদের মন্দিরে কিংবা তাদের উপাসনালয়ে মূর্তির অবস্থান নিয়ে মুসলমানদের কোনো ভিন্ন দাবি নেই। তাদের উপাসনালয়ে তাদের মূর্তির অবস্থান এবং সেখানে তাদের উপাসনা এবং মূর্তির পূজা এ নিয়ে বাংলাদেশের মুসলমানদের আপত্তি ও কোনো ধরনের প্রতিবাদ প্রকাশের কোনো সুযোগও নেই, মুসলমানরা সেটা করেনও না। বরং এখানে যে দাবিটা উঠেছে সেটা হচ্ছে, যেই মূর্তিটিকে বা যে ভাস্কর্যটিকে একটি ঐতিহ্য কিংবা সংস্কৃতির অংশ বানানোর চেষ্টা করা হয়েছে এবং জনসমক্ষে সার্বজনীনতা দেওয়া হয়েছে, সেজন্যই এই মূর্তি এবং এই ভাস্কর্যটিকে অপসারণের দাবি তোলা হয়েছে যে এটা মুসলমানদের সংস্কৃতি কিংবা ঐতিহ্য কিংবা প্রতীক হতে পারেন। দ্বিতীয় যে বিষয়টি আমরা আলোচনা করতে পারি সেটি হচ্ছে উপযোগিতা। যে কোনো সংস্কৃতি কিংবা শিল্প কিংবা স্মারক প্রতিষ্ঠার ক্ষেত্রে উপযোগিতা একটি অনেক বড় ব্যাপার। জনসমষ্টি, জাতি এবং তাদের সভ্যতা সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখেই সাংস্কৃতিক একটি প্রতীক নির্ধারণ করা হয়ে থাকে। যে কোনো মুসলিম প্রধান দেশে যে বিষয়টা অপ্রাসঙ্গিক, অমুসলিম প্রধান দেশে সেটি প্রাসঙ্গিক হতে পারে। আবার অমুসলিম প্রধান দেশে বা অঞ্চলে যে প্রতীকটি অপ্রাসঙ্গিক সেটি মুসলিম দেশে অনেক বড় প্রাসঙ্গিক বিষয় হয়ে উঠতে পারে। সেদিক থেকে আমরা বলবো, সংখ্যাগুরু মুসলমানের দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের রাজধানী, যেখানে একটু পরপর মসজিদের অবস্থান এবং এই মূর্তিটি যেখানে স্থাপন করা হয়েছে তার পাশেই বাংলাদেশের জাতীয় ঈদগাহ, সেসব প্রেক্ষাপট বিবেচনা করে এ কথা খুব জোর দিয়েই বলা যায় যে এখানে একটি ভাস্কর্য কিংবা মূর্তি স্থাপন এটা উপযোগিতার দিক থেকেও ঠিক হয়নি। তৃতীয়ত আমরা বলতে পারি যে যারা এই মূর্তিটাকে অপসারণের দাবি তুলেছেন বাংলাদেশের সর্বস্তরের মুসলমানদের প্রতিনিধিত্ব করে, তারা আসলে যে ইসলামী দাবি কিংবা মুসলমানদের চেতনার দাবি অথবা একটা ইসলাম ধর্মীয় দাবি পেশ করেছেন, এভাবে দেখলে মনে হয় বিষয়টা পূর্ণাঙ্গ হবে না। আমরা একথাও বলতে পারি যে এটা একটা ধর্ম নিরপেক্ষ দাবি। কেন বলতে পারি? এজন্য বলতে পারি যে মূর্তি তো আসলে বাংলাদেশের একটি, দুটি, তিনটি সংখ্যালঘু ধর্মের অনুসৃত বিষয়। তারা মূর্তিকে পূজা করেন, মূর্তি তাদের কাছে আদরণীয়, সম্মানীয়। আবার বাংলাদেশের সংখ্যাগুরু ধর্মের মানুষ মূর্তির বিরুদ্ধে। সুতরাং ধর্মনিরপেক্ষ অবস্থান তো হওয়া উচিত ছিল মূর্তিহীনতা। জাতীয় সংস্কৃতির ক্ষেত্রে, সার্বজনীন সংস্কৃতির ক্ষেত্রে, সার্বজনীন প্রতীকের ক্ষেত্রে যে অবস্থানটা এতদিন সর্বোচ্চ আদালতের সামনে বিরাজমান ছিল, সে অবস্থায় যাওয়া, একটা নিউট্রাল বা পক্ষপাতহীন অবস্থান, কোনো ধর্মের পক্ষে যায়, কোনো ধর্মের প্রতীকের পক্ষে যায়, এমন কোনো কিছু বর্জন করাই হচ্ছে ধর্মনিরপেক্ষতার দাবি। সেই হিসাবে যারা মূর্তিকে অপসারণের দাবি তুলেছেন তারা আসলে একটি ধর্মনিরপেক্ষ দাবি তুলেছেন যদি আমরা বলি, তাহলে সেটাও ভুল বলা হবে না। এজন্য আমরা
যারা এই কথা বলতে চেষ্টা করছেন যে এটা একটা ধর্মের ধর্মীয় দাবি, সুতরাং এই ধর্মীয় দাবি জাতীয় বিষয়ে গ্রহণযোগ্য নয়, আমরা বলবো তারা আসলে সুষ্ঠু এবং সঠিক কথা বলছেন না, বরং এ দাবিটি একটি ধর্মনিরপেক্ষ দাবি। সুতরাং এ দাবির ধর্মনিরপেক্ষতার দিকটির দিকে তাকিয়ে হলেও এ মূর্তি অপসারণ করা উচিত বলে আমরা মনে করি। চতুর্থ যে বিষয়টি আমরা বলতে পারি সেটা হচ্ছে যে রাজনৈতিকভাবে বাংলাদেশে যে কোনো জিনিস গ্রহণযোগ্য করার জন্য যে কথাটাকে সামনে আনা হয় সেটা হচ্ছে দাবিটা গণতান্ত্রিক কিনা। বাংলাদেশের গরিষ্ঠ সংখ্যক মানুষ মূর্তি পূজারী নয়, মূর্তির প্রতি সম্মান জানানোর চেতনা তাদের ভিতরে লালিত হয় না। সুতরাং সেই গরিষ্ঠ সংখ্যক মানুষের চেতনা, বিশ্বাস, বোধের দিকে যদি তাকানো হয় তবুও এই মূর্তি অপসারণের দাবি যুক্তিসঙ্গত বিবেচিত হতে পারে। এজন্য এ দাবিটাকে আমরা ওই দৃষ্টিকোণ থেকে একটি গণতান্ত্রিক দাবিও বলতে পারি। আমরা 4টি বিষয় এখানে পেশ করলাম। সর্বশেষ যে কথাটি বলতে পারি, চলুন আমাদের প্রশাসনে, দেশ পরিচালনায় যারা রয়েছেন এবং যারা বিভিন্নভাবে নগর সহ গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় দেশের সংস্কৃতি এবং শিল্পের ক্ষেত্রে কাজ করেন, তাদেরকে অনুরোধ করব, আসুন আমরা দেশের জায়গায় জায়গায় মূর্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের ইতিহাস কিংবা ঐতিহ্যকে স্মরণ করার এই ইসলাম বিরোধী, মুসলিম জাতিসত্তা বিরোধী এবং মুসলমানদের সংস্কৃতি বিরোধী কিংবা বলতে পারি যে বাংলাদেশের গরিষ্ঠ সংখ্যক মানুষের চেতনা ও চিন্তা বিরোধী একটি সংস্কৃতির দিকে আমরা অগ্রসর না হই, বরং আমরা গরিষ্ঠ সংখ্যক মানুষের চিন্তা, বোধ, বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যশীল সংস্কৃতি, শিল্প অথবা প্রতীক প্রতিষ্ঠার পথে অগ্রসর হই। অন্তত পক্ষে এতটুকু করি, গরিষ্ঠ সংখ্যক মানুষের বোধ, বিশ্বাস ও ধর্মীয় চিন্তার বিরুদ্ধে না যায় এতটুকুতে থাকি। আমরা এমন কোনো সংস্কৃতি ও প্রতীকের আশ্রয় না নেওয়ার চেষ্টা করি যেটা বারবার গরিষ্ঠ সংখ্যক মানুষের বোধ, বিশ্বাস ও চিন্তাকে আঘাত করে। আল্লাহ তাআলা আমাদেরকে সুষ্ঠু বোধ, বিশ্বাস, চিন্তা, চেতনা, সংস্কৃতি ও জীবনাচার নিয়ে এদেশে বসবাস করার তৌফিক দান করুন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إليك أنت صباحي مصفد بمسايا فاسكب ضياءك إني ظمآن ضل صدايا